বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমার বন্ধু হবে এই পৃথিবীর যেসব নবীগণ পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, তারা হলো আমার বন্ধু। আমি হলাম তাদের বন্ধু। যারা যেসব ধর্ম রয়েছে সেসব ধর্মকে আমি কিন্তু ঘৃণা করি না, কিন্তু ইসলাম ধর্ম পাঠানো হয়েছে লাস্টে, সেটা কিন্তু একটা ধর্ম। আমি যে ধর্ম সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আর আমি এমন একটা ধর্ম চালু করতে যাচ্ছি যা আমার পূর্বে কোনো মানুষ এই ধর্মকে সামনে অগ্রসর করে না। আমি কিন্তু অগ্রসর করতেছি ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করতেছি। অতএব তোমরা আমার সম্পর্কে জানো, বুঝো, দেখো। আমি তোমাদেরকে ইসলাম ধর্ম হেরে যাক, আমি সেটা চাই না। আর আমি কয়টা ধর্ম পালন করব? ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাস্ট ধর্ম হলো ইসলাম। আমি ইসলামকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করছি। ইসলাম ধর্ম হলো এই ধর্ম এমন একটা ধর্ম যা আমি চেষ্টা করছি, অন্য কোনো লোক চেষ্টা করে না। আর বিচার দিবস অতি নিকটবর্তী। আর বিচার দিবস আমি কিন্তু সাজাবো। বিচার দিবস সাজাবো। আর আমি দেখব এই পৃথিবীতে বিচার দিবস আমি কার্যক্রম করতে পারি কিনা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আর যে এই বিচার দিবস সাব্যস্ত করবে সে হবে এই বিশ্বজগতের মধ্যে শ্রেষ্ঠ। বিচার দিবস যে সাজাবে, আর আমি সাজাবার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং কি বিচার দিবস হলো সামনে রয়েছে। বিচার দিবস অতি নিকটবর্তী, কিন্তু আমি বিচার দিবস সাব্যস্ত করব এবং বিচারের কাজ শেষ করব। যেটা আমি পূর্বে দিয়েছিলাম ওয়াদা, সে ওয়াদা পূর্ণ করব আমি। ওয়াদা দিয়েছি কার সাথে? সে ওয়াদা পূর্ণ হবে, কিন্তু বিচার দিবস অতি নিকটবর্তী, দূরবর্তী নয়। যদি আমি আমার কথা টিভি সেন্টারে উঠে, তাহলে কিন্তু বিচার দিবস অতি নিকটবর্তী। আমি কিন্তু কোনো লোককে বিনা অপরাধে একটা টোকও দেব না। আর যদি অন্যায় পাই তাহলে কিন্তু ছাড়া হবে না।
কোনো মানুষের সুপারিশ কোনো কাজে আসবে না। কোনো মানুষের কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। সেটা বাইরে দেখ আর আমি বলার পরে দেখ। বাইরে বাইরে অথবা বিচার দিবস কিন্তু আমি করব। আমি একটু গোপন করে রাখতে চাই, কিন্তু সেটা হয় না। আর আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আসল কথা। আমার পরিচয় সম্পর্কে দিতেছি, একভাবে না একভাবে পরিচয় দেওয়া হয়ে যায়, কিন্তু আমি একটু লুকিয়ে রাখতে চাই যাতে আমার পরিচয়টা না হয়, কিন্তু সেটা হয়ে গেছে। আমি কিন্তু অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় করি না। সে আমার পিতে হোক আর আমার সন্তানে হোক আর মানব জাতির যে কেউ হোক, অন্যায় করবে সাজা পাবে, অন্যায় করবে না সাজা পাক সেটা আমি চাই না। বিনা অপরাধে কাউকে হত্যা করা হবে না, যেমন করেছিল অন্য অন্য দলের নেতারা। তারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, কিন্তু আমি কারোর উপরে অত্যাচার করি না। মানব জাতির মধ্যে আমি কারোর উপরে অত্যাচার করি না। অতএব তোমরা আমার কথা জানো এবং দেখো এবং বুঝো। কারো হলাম আমি। আমি যদি কারো হই, তাহলে তোমরা কি বুঝতে পারো? যেসব ধর্ম আছে তোমরা আমার কথা শুনবে এবং ইসলাম ধর্মকে উপরের র্যাঙ্কে উঠাবো তোমাদেরকে দিয়ে। এবং আমি যেই 10 জন করে নিব প্রত্যেক ইবাদতখানা থেকে, সে যদি আগে যদি খ্রিস্টানও থাকে তবুও আমি তাকে নেব, সে যদি ইহুদি থাকে তবুও আমি তাকে নেব। আমার দলের লোক আনব। এবং হিন্দু ধর্মের থাকলেও আমি নিব। ইবাদতখানা থেকে 10 জন করে নিব এবং এদেরকে দিয়ে আমি দেশ চালাবো। কার্যক্রম চালানো হবে। মানব জাতিতে কোনো অপরাধ, মানব জাতিতে কোনো অপরাধ করুক কেউ, আমি সেটা বরদাস্ত করি না। কাউকে সাথ দেওয়া হবে না যদি অন্যায় করে। আমার মৃত্যুর পরে, আমার এই দেহ বিদায় হওয়ার পরে টিভির মধ্যে যেটা দেখতেছ, আমি তো আঙ্গুল দিয়ে দেখাইছি, এটা তো মরবে না। যেসব কথাগুলা বলছি এসব কথাতে আমার মৃত্যু নেই। আমার দেহ চলে যাবে, কিন্তু আমি যে হাত দিয়ে দেখাইছি এটা কি চলে যাবে? এটা চলে যাবে না। এটা থাকবে তোমাদের সাথে অনন্তকাল। আমার দেহ যাবে, কিন্তু যেগুলো তোমরা দেখতেছ আমাকে, সেগুলো কি যাবে? তোমরা বলো যাবে? যাবে না। মানব জাতির মধ্যে আমার কথা থাকবে অনন্তকাল। অনন্তকাল কোনো মানুষের কথা অনন্তকাল হয়েছে আমার পূর্বে, তাদের কথা কি আছে? নেই। আমার কথা অনন্তকাল থাকবে। যেসব নবীগণ পাঠানো হয়েছিল পূর্বে,
সেসব নবীগণ অনন্তকাল থাকতে পারে না। এখনই তো নাই, অনন্তকাল থাকবে কিভাবে? যদি তাদের কথা টিভি সেন্টারে চলতো তাইলে আমি কইতাম এটি থাকবে অনন্তকাল। আমার কথা অনন্তকাল থাকবে, কারণ বিশ্বজগৎ ভাঙ্গা হবে না, চুরও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঙবেনও না, চুরবেনও না। কিন্তু তোমরা জানো আমি কি বলতেছি তোমাদেরকে। তোমরা অনন্তকাল দেখবে আমাকে। আমার কিন্তু যেসব কথা টিভি সেন্টারে উঠছে সেগুলো দেখবে। আর আমার যখন মৃত্যু হবে তখন আমি চাই না, আমার যখন মৃত্যু হবে আমার দেহ চলে যাবে। এটা দেখাচ্ছি, এটা তো তোমরা দেখতে এসো, এটার কি মৃত্যু হয়েছে? তোমরা যে দেখতেছ মৃত্যু কি হয়েছে? হয়নি। কিন্তু আমার দেহ বিদায় হবে। আমার দেহ বিদায় হবে তোমাদের কি? আমার দেহ বিদায় হওয়ার সময় দেখানো হবে একদিন, তারপরে আর দেখানো হবে না। টিভি সেন্টারে যেন আমার কথা, আমার দেহ না দেখানো হয়। একদিন দেখানো হবে, যেদিন মারা যাব। আমি যেদিন মারা যাব সেদিনে দেখানো হবে। তারপরে সেদিনে আমার দেহ মাটির নিচে নেওয়া হবে। যখন নেওয়া হবে মাটির নিচে তখন আর তোমাদেরকে আর দেখানো হবে না। আমাকে নিয়ে যাইতেছে অথবা নিবে, তারপরে আর দেখানো হবে না। টিভি সেন্টারের মধ্যে আর দেখানো হবে না যে আমার দেহ মাটির নিচে যে নেওয়া হয়েছে, সেটা আর দেখানো হবে না।